আসসালামু আলাইকুম। এসএ মেথডের পক্ষ থেকে আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তো আমি আজকে তোমাদের শেখাবো কিভাবে ইংরেজিতে সেন্টেন্স তৈরি করতে হয়। যারা জিরো লেভেল থেকে ইংরেজিতে সেন্টেন্স তৈরি করা শিখতে চাও, তার মানে ইংরেজিতে সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় এই ব্যাপারে কোনো ধারণা নেই বা পারো না, তাদের জন্য আজকের ক্লাসটা। আমি ক্লাসটা এমনভাবে সাজিয়েছি, তুমি যতই দুর্বল হও না কেন এই ক্লাসটা তুমি অবশ্যই বুঝতে পারবে যদি মনোযোগ সহকারে দেখো, ইনশাআল্লাহ। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে চলে যাই। তো দেখো, প্রথমে এখানে আমি লিখছি কিছু সাবজেক্ট আমি লিখে রাখছি। আই অর্থ আমি, ইউ অর্থ তুমি, উই অর্থ আমরা, দে অর্থ তারা, হি অর্থ সে বা তিনি। হি বলতে মূলত পুরুষদেরকে বোঝানো হয়েছে। সি অর্থ সে বা তিনি, সি দ্বারা মূলত মেয়ে বা মহিলাদেরকে বোঝানো হয়েছে। ইট অর্থ এটা, দীপু অর্থ দীপু, অর্থাৎ দীপু একজনের নাম, অর্থাৎ একজনের নাম দিয়ে উদাহরণ দিচ্ছি। দীপু বলতে এটাই বোঝাইছে যে দুনিয়ায় যত নাম আছে সব নামকেই বোঝানো হয়েছে, এতটুকু। তো সাবজেক্টগুলো আমি এখানে লিখে রাখছি। আই অর্থ আমি, ইউ অর্থ তুমি, উই অর্থ আমরা, দে অর্থ তারা, হি অর্থ সে বা তিনি, সি অর্থ সে বা তিনি, ইট অর্থ এটা, দীপু অর্থ দীপু। তারপর দেখো, নিচে আমি প্রশ্ন তৈরি করার জন্য আমাদের যে ডব্লিউএইচ ওয়ার্ডগুলো প্রয়োজন, তার কিছু ওয়ার্ড আমি এখানে দিয়ে দিচ্ছি। হোয়াট অর্থ কি, হোয়েন অর্থ কখন, হোয়ার অর্থ কোথায়, হোয়াই অর্থ কেন, হাউ অর্থ কিভাবে, হু অর্থ কে। তারপরে সেন্টেন্স তৈরি করার জন্য আমাদের যেটা লাগবে সেটা হলো প্রথমে তো ভার্ব লাগবে। কি লাগবে? ভার্ব লাগবে। আমি কিন্তু কিছু ভার্ব এখানে লিখে দিছি যাতে তোমরা মানে সেন্টেন্স তৈরি করতে পারো বুঝে বুঝে। তো দেখো, ভার্ব শব্দের অর্থ হলো ক্রিয়া বা কাজ, অর্থাৎ কোনো কিছু করাকেই মূলত কি বলে, কোনো কাজ করাকেই ভার্ব বলে, কোনো কাজ করাকেই ভার্ব বলে। তো আমি এই ভার্ব থেকে কিছু ভার্ব, কিছু সহজ সহজ ভার্ব, অর্থাৎ যে ভার্বগুলো আমাদের দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করে থাকি, সেখান থেকে কিছু ভার্ব সহজ করে আমি এখানে লিখে দিছি। রিড পড়া, রাইট লেখা, গো যাওয়া, খাম আসা, কুক রান্না করা, ওয়াচ দেখা, স্পিক কথা বলা, টেক নেওয়া, স্লিপ ঘুমানো, গেট পাওয়া, টেল বলা, কিপ দেওয়া, রান দৌড়ানো। এখানে কিছু ভার্ব আমি দিয়ে দিচ্ছি যাতে তোমরা বাক্য তৈরি করা শিখতে পারো। তো তারপর দেখো, ইংরেজিতে বাক্য সেন্টেন্স তৈরি করার নিয়ম, প্রথমে সাবজেক্ট লিখতে হবে, তারপরে ভার্ব, তারপরে কি অবজেক্ট লিখতে হবে। ঠিক আছে? অনেকে এক্সটি অর্থাৎ বাকি অংশ বোঝে না, এই জন্য আমি সরাসরি অবজেক্ট লিখে দিছি আর কি। প্রথমে কি হবে? সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে কি অবজেক্ট। এখন সাবজেক্ট হলো এগুলো, আই উই ইউ দে হি সি ইট দীপু, অর্থাৎ কোনো কিছুর নাম, এগুলো কি? এগুলো হলো সাবজেক্ট, এগুলো হলো সাবজেক্ট। আর ভার্ব কি? ভার্ব হলো এগুলো, এই যে আমি যেগুলো লিখে দিচ্ছি, রিড রাইট গো খাম, এগুলো হচ্ছে কি? ভার্ব। আচ্ছা, তারপর আছে কি? অবজেক্ট, অর্থাৎ যে কাজটা করে সে হলো কি? সাবজেক্ট, করাটা হলো ভার্ব এবং যা করা হয় সেটা হলো অবজেক্ট। তো এখন আমরা ইংরেজিতে সেন্টেন্স তৈরি করতে হলে আমরা প্রথমে কি লিখবো? সাবজেক্ট লিখবো। দেখো, এখানে আমি লিখছি আমি যাই, আমি যাই। তো এখানে আমি হলো সাবজেক্ট, তাহলে প্রথমে আমরা কি লিখবো? সাবজেক্ট লিখবো। তো এখান থেকে যদি আমি আনি, আই মানে কি? আমির ইংরেজি কি? আই। তো এখানে আমি অর্থ কি লিখবো? আই। আচ্ছা, তারপরে ভার্ব লিখবো। তো ভার্ব আমি যাই, যাওয়া ইংরেজি কি? দেখো, যাওয়া ইংরেজি হচ্ছে গো। তো এখানে লিখবো আই গো, আমি যাই, আই গো, আমি যাই। আচ্ছা, এখন এখানে কিন্তু কোনো অবজেক্ট নেই। যদি আমরা অবজেক্ট দিয়ে একটা উদাহরণ দিই, তাহলে বিষয়টা এমন হবে যে আমি বাজারে যাই। আমি কোথায় যাই? বাজারে যাই। তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে আই গো টু মার্কেট। দেখো, প্রথমে সাবজেক্ট লিখতে হবে, তারপরে ভার্ব লিখতে হবে, তারপরে আমরা কি লিখবো? তারপরে অবজেক্ট লিখবো, অর্থাৎ যে জায়গায় যাব সেই জায়গাটা না লিখবো। তার মানে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। তো এভাবে কিন্তু আমরা যে কোনো সেন্টেন্স কি করতে পারবো? তৈরি করতে পারবো প্রাথমিক লেভেলে, অর্থাৎ একেবারে জিরো থেকে যদি তোমরা শিখতে চাও, তাহলে তোমাদের এই নিয়মটা অবশ্যই কি করতে হবে? অ্যাপ্লাই করতে হবে, আদারওয়াইজ কিন্তু শেখা সম্ভব না। যাই হোক, তো আমি যেটা শেখাচ্ছি সেটাই। তো অবজেক্টটা আমি এখানে ই করে দিলাম, অবজেক্ট দিয়ে যেটা শেখাইছি এটা আমি মুছে দিলাম। তো পরেরটা প্র্যাকটিস করে দেখো, আমি যাই, আই গো, আমি যাই না, তাহলে কি হবে? তো তার আগে আরেকটা কথা বলে রাখি, যেমন সাবজেক্ট যদি আই উই
আই ইউ উই দে এই চারটার যে কোনো একটা হয়, তাহলে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে অবশ্যই ডু অথবা ডন্ট ব্যবহার করব। এটা কিন্তু মনে রাখতে হবে। সাবজেক্ট যদি চারটার যে কোনো একটা হয়, তাহলে আমরা কি করব, অক্সিলারি ভার্ব হিসেবে কি ডু অথবা ডন্ট ব্যবহার করব। এবং সাবজেক্ট যদি হি শি ইট অথবা কোনো কিছু নাম হয়, তাহলে অবশ্যই আমরা ডাজ অথবা ডাজেন্ট ব্যবহার করব যখন আমরা প্রশ্ন তৈরি করব সেই ক্ষেত্রে। তো আমি যাই, আই গো। এখন আমি যাই না, তাহলে কি হবে, আই ডন্ট গো, আমি যাই না। কারণ এখানে সাবজেক্ট কিন্তু দেখো আই, আমি বলছি আই ইউ উই দে এর চারটার যে কোনো একটা হলে আমরা কি ডু অথবা ডন্ট ব্যবহার করব। তারপরে কি লিখছে, আমি কি যাই। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, যখন আমি কি যাই, এটা কিন্তু আসলে প্রশ্ন করছি, প্রশ্ন যখন করব তখন অবশ্যই অক্সিলারি ভার্বটাকে কোথায় আনতে হবে, শুরুতে আনতে হবে। ঠিক আছে, সেন্টেন্স শুরুতে কি আনতে হবে, অক্সিলারি ভার্ব, যখন প্রশ্ন করা হবে। তো আমি কি যাই, তো সেক্ষেত্রে আমরা ডুটাকে শুরুতে আনবো, ডু আই গো। তারপর অবশ্যই সর্বশেষ একটা প্রশ্নবোধক কি দিতে হবে, চিহ্ন দিতে হবে। আমি কি যাই, তারপরটা দেখো আমি কি যাই না, তো সেক্ষেত্রে আমরা অবশ্যই কি লিখবো, ডন্ট লিখবো, ডন্ট আই গো, আমি কি যাই না। তারপরে বাক্য আছে আমি কখন যাই, আমি কখন যাই। আচ্ছা, আমি কখন যাই, আমি কেন যাই, আমি কিভাবে যাই, আমি তো এই ধরনের বাক্য যদি আমাদের তৈরি করতে হয়, তাহলে অবশ্যই ডব্লিউএস অর্ডার আমাদের কি করতে হবে, নিতে হবে। এই জন্য কিন্তু আমি নিচেই কিছু ডব্লিউএস অর্ডার লিখে রাখছি। আমি কখন যাই, তো কখন ইংরেজি কি দেখো, হোয়েন, মানে কি কখন। তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি হোয়েন ডু আই গো, আমি কখন যাই। তার মানে আমরা বুঝলাম যে আমরা যদি স্বাভাবিকভাবে বাক্য বা সেন্টেন্স তৈরি করতে চাই, তখন আমাদের সাবজেক্টটা শুরুতে আসবে, তারপরে ভাব, তারপরে কি অবজেক্ট থাকলে লিখবো, আদারওয়াইজ লিখবো না। আর যখন আমরা প্রশ্ন তৈরি করব, তখন অক্সিলারি ভার্বটা কি আনতে হবে, শুরুতে আনতে হবে। তার মানে দেখো, যখন আমরা নেগেটিভ করছি তখন আই আছে বিধায় আমরা কিন্তু কি আনছি, ডু আনছি এবং ডন্ট আনছি, এটাই। কিন্তু যখন আমরা প্রশ্ন তৈরি করব, তখন কিন্তু ওই ডু অথবা ডনটাকে কোথায় আনবো, বাক্যের শুরুতে আনবো, বাক্যের শুরুতে আনবো। ঠিক এভাবে করতে হবে। আর যখন কোথায় বা কিভাবে বা কখন এইভাবে কোনো প্রশ্ন করব, তখন কিন্তু আমরা ডব্লিউএস ওয়ার্ডগুলো কোথায় আনবো, শুরুতে আনবো, তারপরে অক্সিলারি ভার্ব দিতে হবে, দেন সাবজেক্ট, তারপরে কি ভার্ব লিখবো। ঠিক আছে, তো পরেরটা দেখি, সে পড়ে। আচ্ছা, সে যেহেতু পড়ে, তো এক্ষেত্রে হবে হচ্ছে হি রিডস বুক, সরি শি রিডস, সে পড়ে, সে পড়ে, হি রিডস। এখন কথা হলো যে এখানে রিডস হলো কেন, অর্থাৎ রিডের সাথে এস কেন হলো। আরেকটা কথা বলে রাখি, সেটা হলো সাবজেক্ট যদি হি শি ইট অথবা ডিপ অর্থাৎ কোনো কিছু নাম হয়, তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস কি করতে হবে, যুক্ত করতে হবে। অর্থাৎ সাবজেক্ট যদি হি শি ইট অথবা কোনো কিছু নাম হয়, তাহলে ভার্বের সাথে আমরা এস অথবা ইএস কি করব, যুক্ত করবো, অর্থাৎ ভার্বের শেষে। ঠিক আছে, তো এটি হলো নিয়ম। আর আমি যে স্ট্রাকচার দিয়ে শেখাচ্ছি, এই স্ট্রাকচারের জন্য আর কি, আসলে যখন সময় পরিবর্তন হবে বা টেন্স পরিবর্তন হবে, তখন কিন্তু আর এই নিয়মটা অ্যাপ্লাই করা যাবে না। তো এই ক্ষেত্রে তোমরা করতে পারো, সে পড়ে, অর্থাৎ প্রাথমিক লেভেলে আমরা এভাবেই করবো আর কি, সে পড়ে, হি রিডস। কারণ এখানে সাবজেক্ট হি শি এই চারটে যে কোনো একটা হইলে আমরা ভার্বের সাথে এস অথবা ইএস কি করব, যুক্ত করব। সে পড়ে না, তো সেক্ষেত্রে আমরা কি লিখবো, দেখো হি ডাজন্ট রিড। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হলো কি, যে আমি আগেই বলছি হি শি ইট অথবা দীপু কোনো কিছু নাম যদি হয়, তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে আমরা ডাজ অথবা ডাজন্ট ব্যবহার করি। তো এই জন্য কিন্তু দেখো এখানে আমরা ডাজন্ট ব্যবহার করছি, আমরা প্রথমে কিন্তু ডন্ট ব্যবহার করছি, এখানে ডাজন্ট কেন, কারণ এটার ক্ষেত্রে ডু বা ডন্ট, এটার ক্ষেত্রে ডাজ বা ডাজন্ট, রাইট। পরেরটা দেখি, সে পড়ে না, সে কি পড়ে। এখন সে কি পড়ে, সে কি পড়ে এরকম যদি প্রশ্ন হয়, তাহলে অবশ্যই আমরা ডাজটাকে কোথায় আনবো, শুরুতে আনবো। ডাজ হি রিড, অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। ডাজ হি, সে কি পড়ে। আচ্ছা, সে কি পড়ে না, তো এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এই ক্ষেত্রে কিন্তু আমরা ডাজেন্ট লিখবো, ডাজেন্ট হি রিড, সে কি পড়ে না।
তারপরে বাক্য দেখো, সে কখন পড়ে, সে কখন পড়ে। তো কখন ইংরেজি হয়, when does he read, সে কখন পড়ে। তো যখন আমরা কোনো বাক্য দিয়ে প্রশ্ন তৈরি করব তখন অবশ্যই অক্সিলারি ভার্বটা কোথায় আনতে হবে, শুরুতে আনতে হবে, তারপরে সাবজেক্ট, তারপরে কি ভার্ব। আর যদি আমরা ডব্লিউএস অর দিয়ে কোনো কোশ্চেন তৈরি করতে চাই তাহলে অবশ্যই ডব্লিউএস অরটা কোথায় আনতে হবে, শুরুতে আনতে হবে, ঠিক এরকম। তো আশা করি বুঝতে পারছো যে সাবজেক্ট যদি আই ইউ উই দে এরকম হয় তাহলে অবশ্যই আমরা নেগেটিভ বা ইন্টারগেটিভ যাই করি ডু অথবা ডন্ট আনতে হবে। আর সাবজেক্ট যদি হি সি ইট অথবা দীপু কোনো কিছু নাম হয় তাহলে অবশ্যই অক্সিলারি ভার্ব শুধু কি আনবো, ডাজ অথবা ডাজেন্ট। কিন্তু নিচে একটা বিষয় হয়তো তোমরা খেয়াল করছো যে আমি কিন্তু প্রথমে রিডস লিখছি, পরে কিন্তু ডাজেন্ট দেওয়ার পরে আর রিডস লিখিনি, অর্থাৎ এসটা কি উঠে গেছে। এর কারণ হলো এখানে ডাজ বা ডাজেন্ট যদি লিখি তাহলে অবশ্যই ভার্বের সাথে এস অথবা ইএস যেটা আমি যুক্ত করবো সেটা পরবর্তীতে আর কি লিখবো না, সেটা কি উঠে যাবে, ঠিক আছে। তো এভাবে কিন্তু তোমরা প্র্যাকটিস করতে পারো। তোমরা যদি এখানে গোর পরিবর্তে এখানে রাইট আনো তাহলে কি হবে, আই রাইট আমি লিখি, আই ডোন্ট রাইট আমি কি লিখি, আই ডোন্ট রাইট আমি লিখি না, ডু আই রাইট আমি কি লিখি, আচ্ছা ডোন্ট আই রাইট আমি কি লিখি না, হোয়েন ডু আই রাইট আমি কখন লিখি। তো এইভাবে কিন্তু তোমরা প্র্যাকটিস করতে পারো। তারপরে দেখো কুক রান্না করা, তো হি কুকস সে রান্না করে, হি ডাজেন্ট কুক সে রান্না করে না। আচ্ছা ডাজ হি কুক সে কি রান্না করে, ডাজেন্ট হি কুক সে কি রান্না করে না, হোয়েন ডাজ হি কুক সে কখন রান্না করে। তো এইভাবে তোমরা প্রত্যেকটা শব্দ দিয়ে এভাবে কি করতে পারো, প্র্যাকটিস করতে পারো। যেমন এখানে ওয়াচ মানে কি দেখা, তো আই ওয়াচ আমি দেখি, আই ডোন্ট ওয়াচ আমি দেখি না, ডু আই ওয়াচ আমি কি দেখি, ডোন্ট আই ওয়াচ আমি কি দেখি না, হোয়েন ডু আই ওয়াচ আমি কখন দেখি। তারপরে এখানে কি, আচ্ছা এইখানেও তুমি রিডির পরিবর্তে অন্য একটা বাক্য দিয়ে কি করতে পারো, প্র্যাকটিস করতে পারো একই পদ্ধতিতে। তো এভাবে যদি তুমি প্র্যাকটিস করো এবং নিয়মিত শেখো আশা করি তুমি 0 লেভেল থেকে ইংরেজি শিখতে পারবা খুব ভালোভাবেই, ঠিক আছে। তো সর্বপ্রথম তোমার এই স্ট্রাকচার দিয়ে ইংরেজি বলা বা তৈরি করা শিখতে হবে, দেন আস্তে 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 কি উপরের দিকে যেতে হবে। তো এই জন্য যারা এই ন্যূনতম স্ট্রাকচার দিয়ে ইংরেজি তৈরি করতে পারো না তাদের জন্য এই ভিডিওটা আমি আশা করি খুবই হেল্পফুল হবে। তো তারা আর দেরি না করে এই ভিডিওটা দেখো, আশা করি বুঝতে পারবা। তারপর যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দেবে, ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।